জয়গুরু শ্রী ঠাকুরের কর্মীয় শ্রী আমরা প্রথম ডক্টর রাজেশ চৌধুরীর কাছ থেকে খুব সুন্দর মূল্যবান প্রসঙ্গ শুনলাম, আমাদের জীবনের দিক নির্দেশক। আজকে আমরা মহোদয়ের বাড়িতে পরমদয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গে সমবেত হয়েছি। পরমদয়ালের জগৎ ওনার পরিবার, পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। কাছে দূরে যারা রয়েছেন সবার সর্বাঙ্গীন মঙ্গল। শ্রী শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম, পরম প্রেমময়। তিনি প্রত্যেকটি মানুষকে সুখী দেখতে চান, প্রত্যেকটি মানুষ শান্তিময় জীবন লাভ করুক, এটাই তার কাম। এই জন্যই তার পুরো দিব্য জীবনে মানুষের যাতে কোনো দুঃখ না হয়, কষ্ট না হয়, ব্যথা না পায়, ভুল না করে, তিনি তাই সারা জীবন ধরে সমস্যার সমাধানে বাণী দিয়েছেন। মানুষকে প্রেম ভালোবাসা দিয়ে কাছে ডেকে এনে একটা জীবন কেমন হবে, আদর্শ জীবন কেমন হবে, একটা মানুষ কেমন হবে, একটা মানুষের কি কি অলংকার থাকতে হবে, সব তিনি দেখিয়েছেন। তাই তিনি নর নারায়ণ, এবং তিনি পরম পিতা নরোত্তম ঘরে লীলা করেন এই জন্যই আমরা যাতে তাকে দেখে আমার জীবন চলাটা তার মনের মতো করে করতে পারি। তাই তাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারে সকল বিপর্যয়। এতক্ষণ আমরা যে প্রসঙ্গ শুনলাম, জীবনের সমস্যার সমাধান একটু তার কাছ থেকেই পাওয়া যায়। আমাদের যে সমস্যা শুরু হয় কখন, কোথায়, ঠাকুর একটা ইঙ্গিত দিয়ে বলেছেন। এক দাদা ঠাকুরকে প্রশ্ন বলেছিলেন আপনি অনেক কথা বলেছেন, তা আপনি সংক্ষেপে এমন ভাবে বলুন যাতে আমি সব কথা বুঝতে পারি। ঠাকুর বলেছিলেন বি কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক হোক, সুকেন্দ্রিক হোক, এর মধ্যে সব সমাধান। সুকেন্দ্রিক হতে গেলে একটা আমার জীবনে কেন্দ্র দরকার, আদর্শ দরকার, যাকে কেন্দ্র করে আমি চলব। আমার জীবনে লাভ সেন্টার দরকার। আমার লাভ সেন্টারটা যেমন আমি তেমন ভাবে গড়ে উঠি। সেই কনফেশন বাই বাংলা। আমার লাভ সেন্টার যদি একজন পুরুষোত্তম হয়, আমার লাভ সেন্টার যদি যিনি ধারণ পালন সন্দেহ শুদ্ধ ব্যক্তিত্ব হন, সর্বপরিপূরণকারী হন, তাহলে আমার জীবনের সব দিক পরিপূরিত হয়। কারণ পুরুষোত্তম হলেন ফুলফিলার দি গ্রেট and fulfiller the best. All fulfiller. তাই পুরুষোত্তম যখন আসেন, তিনি ওয়ার্ল্ড টিচার হয়ে আসেন, সারা বিশ্বের শিক্ষক। সমস্ত গুরুগণেরও তিনি গুরু, সমস্ত সাধু সন্তগণেরও তিনি পরম গুরু। তাকে ধরে প্রত্যেকের জীবন সুসংহত হয়, একটা ঐক্য আসে, সমস্ত অনৈক্য দূর হয়ে যায়, এবং যুগে যুগে একটা নতুন সভ্যতা তাকে কেন্দ্র করে তৈরি হয়। তিনি একটা নতুন সভ্যতা তৈরি করেন। আমার জীবন চলনার সমস্ত দিক তিনি পাল্টে দেন, যেগুলো ভুলে ভরা, গ্লানিতে ভরা। যুগের বাঁচা মারার মূলে গ্লানি যেখানে দেখতে পান, পরম পুরুষ সে সবগুলি বদলে আনেন অদ্ভুত ভাবে। তিনি সব বদলে দেন, একটা নতুন ধারা নিয়ে আসেন। তাই তিনি পুরুষোত্তম।
আমরা মহাভাগ্যবান, আমরা যখন তাকে পাই, তাকে যুক্ত হই, তাকে গ্রহণ করি। ঠাকুরকে এই ভক্ত বলেছিলেন, ঠাকুর teach me। ঠাকুর তার উত্তরে বলেছিলেন নিজের দিকে আঙ্গুল দিয়ে, যে লাভ মি, আমাকে ভালোবাসো। তো দাদা বললেন, your love will teach you how to love me। তোমার ভালোবাসাই তোমাকে শিক্ষা দেবে আমাকে কেমন করে ভালোবাসা, এবং আমার প্রতি এই ভালোবাসার টানই তোমাকে একটা পরিপূর্ণ মানুষ করে দেবে, যা আমার জীবনের কাম্য। আমি একটা পূর্ণত্ব প্রাপ্তি লাভ করতে চাই, যেখানে আছে আমার জীবনের সুখ, শান্তি, আনন্দ, তৃপ্তি, জীবন বৃদ্ধি। এই পূর্ণ হওয়ার জন্যই আমরা অর্থ উপার্জন করি, বিয়ে থা করি, ছেলে পুলে নিয়ে ঘর সংসার করি, ব্যবসা বাণিজ্য করি, আয় উপার্জন করি, সবটাকে ফুলফিল করার জন্য। কিন্তু আমাদের অজ্ঞানতার জন্য আমরা অনেক সময় ব্যর্থ হই। অজ্ঞানতার জন্য তাকে বাদ দিয়ে যখন আমি আহরণ করতে যাই, তখন সেই পাওয়াটা থেকে আমি বঞ্চিত হই। তিনি যে সব পাওয়ার মূলে, তিনি সবকিছু হয়ে আছেন, তাকে চাইলে সবকিছু পাওয়া হয় এবং সবকিছু নিয়ন্ত্রিত হয়। আমি বডি, মাইন্ড এন্ড সোল, এই তিনটা জিনিস নিয়ে আমি আমার দেহে আছি, আমার অস্তিত্ব নিয়ে আছি। কিন্তু বিভিন্ন আকর্ষণ, বিভিন্ন প্রবৃত্তিমুখী চলনার যে টান, সেইটা আমার বডি, মাইন্ড এবং সোলকে বিচ্ছিন্ন করে দেয়, অ্যাকসেন্ট্রিক করে দেয়। তাই আমি সুখটাকে সুখ বলে উপভোগ করতে পারি না। আপাতত সুখ যা মনে হচ্ছে, তার পরিণতিতে দুঃখ, এমনকি মৃত্যু। এই বডি, মাইন্ড এন্ড সোল টিউনড হওয়ার জন্য সব দীক্ষা গ্রহণ করা। যা প্রথম ঠাকুর বলেছিলেন, এই সুকেন্দ্রিক হওয়ার জন্য সৎ গুরু গ্রহণ, সৎ নাম মনন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ, এই তিনটা জিনিস গ্রহণ। যার জীবনে এই তিনটা জিনিস হয়েছে, সে কনসেন্ট্রিক হয়েছে। আচরণ সিদ্ধ পুরুষকে সামনে রেখে চলতে হয়। যিনি আচরণ সিদ্ধ, যিনি দ্রষ্টা, যিনি সবকিছু জানেন, বুঝেন এবং নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ ধর্ম সেই আচার্যের মধ্যে মূর্ত হয়ে থাকে। ঠাকুর বলছেন যে আচার্যের মধ্যেই ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায়। ধর্মের চেহারাটা কি, আচার্যকে দর্শন করে বোঝা যায়। সেই জীবন্ত আদর্শ যদি আমার সামনে না থাকে, ধর্ম কি বোঝা যায় না, এবং ধর্মকে নিজের জীবনে মূর্ত করা যেতে পারে। এবং ধর্মের নামে আমি যা করি, ঠাকুর বলছেন সেটা একটা বিকৃতির উৎসব চলতে থাকে। আজকে আমরা দেখি ধর্ম পুজো পার্বণের নামে আমরা যা করি, তার মধ্যে কতখানি বিকৃতি, কতখানি অধর্ম, কতখানি অসংস্কৃতি। ঠাকুর এসে সেখানে পরিবর্তন নিয়ে আসছে। তাই ঠাকুর বলছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, যেখানে আছে সৎ আদর্শ, সৎ অনুশীলন। এই আচার্য অনুশীলনের মাধ্যমে মানুষ সৎ আচরণশীল হয়ে ওঠে, এবং এটাই মানুষকে পরিপূর্ণতার পথে নিয়ে যায়। এবং আমাদের জীবনে এমন করে আদর্শকে ফুলফিল করে, এমন করে আচার্যের সঙ্গ সান্নিধ্য করে তার চলা বলা, হাসি খেলা সবটা দেখে নিজেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঠাকুর বলছেন, we shall have to follow and fulfill him who exhorts us to transmute evil into good, ignorance into knowledge, poverty into wealth, depravity into divinity, decay into growth, and death into life, with all patience, perseverance, and forbearance. That is his clarion call of life. এই জীব জগতের প্রতি তার এটা বজ্র বিরাট ঘোষণা, তাকে আমাদের ফুলফিল করতে হবে।
যিনি আমার জীবনকে পরিবর্তন করে একটা সুন্দর মানুষে পরিণত করে দিতে পারেন। তাই ঠাকুর বলছেন না, আপনি তিনি এক আদর্শ মানুষ, তাকে দেখে তাকে অনুসরণ করে তার নাম ধ্যান করে আমি তার মতো করে দিতে পারি, আমার মধ্যে তাকে জাগ্রত করে তুলতে পারি। একটা আয়নার ভেতরে সূর্য থাকে না, কিন্তু একটা আয়না এই বিশাল সূর্যকে রিফ্লেক্ট করে দেয়, প্রতিফলিত করে দেয়। এই রিফ্লেক্টেড সূর্যেরও একই তেজ, একই রশ্মি, একইভাবে আলোকিত করে দেয়। এই পরম পিতা যদি আমার মধ্যে জাগ্রত হয়ে থাকেন, তাকে আমার জীবন চলনা দিয়ে রিফ্লেক্ট করতে পারি, তাহলে আমার মধ্যে থেকে সেই তারই প্রেম, তারই ভালোবাসা উচ্ছ্বসিত হতে থাকে। আর এই ভালোবাসায় আমার পরিবার, পরিবেশ, পারিপার্শ্বিক মুগ্ধ হয়ে যাবে। আমি সেটা দেখতে চাই। তোমাদের সঙ্গ করে, তোমাদের ভালোবেসে, তোমাদের কাছে পেয়ে মানুষ তৃপ্তি লাভ করছে, শান্তি লাভ করছে, আনন্দ লাভ করছে, এবং তোমাদের প্রশংসা শতমুখী এসে আমার কাছে করছে। আমি জানবো পরোক্ষে এটা আমারই প্রশংসা, এবং আমি আমার বুকটা তখন ভরে যায় কেউ যখন এসে তোমাদের সেই প্রশংসা করে। কারণ তোমরা যখন তাকে নিয়ে চলো, তোমাদের প্রতি রন্ধে রন্ধে শরীরের প্রতিটি রোম কোপে তিনি বসে থাকেন, আর তা থেকে একটা অমৃত স্রোতা প্রবাহের মতো ঈশ্বরীয় প্রেরণা বেরোতে থাকে, যা দেখে মানুষ শান্তি লাভ করে, আনন্দ পায়, সত্তা সম্বর্ধনী চলনায় চলতে প্রেরণা পায়। আর এইভাবে চললে মানুষের কোন অমঙ্গল বা বিধ্বস্তিতার কাশাগ্র স্পর্শ করতে পারে না। কথাই কথা ঠাকুর বলেছেন, এবং এই নামের মধ্যে, এই সদ্গুরু গ্রহণের মধ্যে আমার শক্তি বিরাজ করছে, এবং এই শক্তি তিনি প্রত্যেকের মধ্যে ইম্পর্টেন্ট করে দিচ্ছে। দীক্ষা গ্রহণের মাধ্যমে তিনি সেই শক্তি দিয়ে থাকেন, তারপর সেই শক্তিকে জাগিয়ে তোলা, নাম ধ্যানের মধ্য দিয়ে, নিয়মিত ইষ্টভূতি করার মধ্য দিয়ে, যজন যাজন করার মধ্য দিয়ে, সুস্থিনী ব্রত পালন করার মধ্য দিয়ে আমার ভেতরে সেই মনুষ্যত্বের জাগরণ ঘটে। তার মূল কারণ তিনি যেখানে জাগ্রত হয়ে থাকেন, সেখানে সবকিছু সার্থক হয়ে ওঠে। আমার পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সবটা জীবন তখন সার্থক হয়। আমি সুখী হই, আমি সমৃদ্ধ জীবনের অধিকারী হই, সবকিছুকে আমি সুখে নিয়ন্ত্রণ করতে পারি। এর অভাব থেকেই সমস্ত সমস্যা পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে যে সমস্যা আসছে, তার মূলে হচ্ছে সেই জায়গা। ঠাকুর বলছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা, ইষ্ট প্রতিকে আবির্ভূত পরম প্রেমময় শ্রী ভাগবত গুঞ্জন, তাকে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান। তাই তার কাছে যারাই গেছেন, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সাহিত্যিক, বৈজ্ঞানিক, চিকিৎসক, সবাই অভিভূত হয়ে গেছেন তার ব্যবহারে, তার ভালোবাসা, তার বাণী দেখে, তার কর্মকাণ্ড দেখে তিনি প্রত্যেকটা মানুষকে বাঁচা বাঁচার প্রতি নিয়ে আসতে চান। ঠাকুর বলছেন কেউ ধার্মিক হতে পারে, কেউ অধার্মিক হতে পারে, কেউ শিক্ষিত হতে পারে, কেউ অশিক্ষিত হতে পারে, কেউ ধনী হতে পারে, কেউ দরিদ্র হতে পারে, সবাই আমার সন্তান। সবার মধ্যে পরম পিতা বিরাজ করেন। একটা মানুষও যদি দুঃখ থাকে, কষ্টে থাকে, সেই দুঃখটা তার যায় না। তাই তিনি প্রত্যেককে বাঁচা বাড়ার পথে টেনে নিয়ে আসবেন। ঠাকুর বলছেন তোরা যদি আমার ডাক শুনে, আমার কথা শুনে নাই আসিস, আমি নিয়ে আসবো তোদের। এবার পরম পিতা আবির্ভূত হয়েছে, বলছেন তুই মহা মহা পাপ করে থাকিস, গোহত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, যাই করে থাকিস, একবার পরম পিতার ভাবে ভাবিত হও, আমি নিজ হাতে তোদের সব পাপ তাপ মুছে দেবো, আমি নরকে স্বর্গ রাজ্য স্থাপন। আজকে সৎসঙ্গের পতাকা তলে আমরা দেখছি সেই স্বর্গ রাজ্য, একটা নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাই মিলেমিশে যে একটা শান্তির পথে চলার যে গতি সৃষ্টি হয়েছে, তার কোথাও দেখা যায়। নিজের জীবনকে নিয়ন্ত্রণ করে
পরম পিতাকে খুশি করে, আচার্যদেরকে খুশি করার যে ধান্দা, যে চেতনা, সৎসঙ্গীদের মধ্যে আজকে জাগ্রত হয়েছে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমরা আমাদের জীবন চলনা দিয়ে তাকে খুশি করব, প্রীত করব, তার আশীর্বাদের অজস্র ধারা আমাদের সবার উপর বর্ষিত হোক। আমি আবারও শ্রদ্ধেয় দিলীপ রায় মহোদয়ের, ওনার পরিবার পরিজনের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।